আজ আর কোনো অঘটন ঘটবে না। জয়ন্তদা আসবে, আসবে জয়ন্তদা, সব ঠিক হয়ে যাবে। লগ্ন তো আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। ওদের তো ফোনেও পাওয়া যাচ্ছে না। বৌদি, কোনো কিছু ঘটে গেলে তার কৈফিয়তটা কে দেবে শুনি? এই চিঠিটা স্যার আপনাকে দিতে বলেছেন। দিদি, দিদি চুপ করে আছো কেন? বলো না জয়ন্তদা চিঠিতে কি লিখেছে, বলো। ও বর্দিমা, কি লিখেছে জয়ন্তদা? বলো না। বলো না বর্দিমা, কি লিখেছে? ও সাবু, বল না মা, বল না, চুপ করে থাকিস না, বল না, বলো না। হায় 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 হায়, আমাদের মেয়েটার একদম সর্বনাশ হয়ে গেল দিদি ভাই। ঠিক সকাল থেকে মনে মনে যা ভেবেছিলাম সেইটাই হলো। সব শেষ হয়ে গেল মেয়েটা দিদি ভাই, সব শেষ হয়ে গেল। হেয়ালি কেন করছো কাকিমা? জয়ন্তদা কি লিখেছে চিঠিতে সেটা তো বলো। কাকিমা বলো না, কি লিখেছে জয়ন্তদা? ও ছোট, বল না কি লেখা আছে, আমার খুব অস্থির লাগছে। মুখে আর কি বলবো দিদি ভাই, এখানে যা লেখা আছে সেটাই পড়ে বলছি। সর্বাণী। কিভাবে লিখতে শুরু করব বুঝে উঠতে পারছি না। আজ 15টা বছর ধরে আমি চেষ্টা করে গেছি তোমাকে ক্ষমা করবার, কিন্তু পারিনি। আজও পারলাম না। আগে তুমি আমাকে দুবার ফিরিয়ে দিয়েছিলে, আজ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। তবে একটা ব্যাপারে নিশ্চিন্ত হতে পেরেছি যে আমার ভাগ্নি মিছরি, যার দায়িত্ব সেদিন তুমি নিতে অস্বীকার করেছিলে, আজকে সে তোমার ভাইকে বিয়ে করে তোমার আশ্রয় পাবে। আজ আর ওর দায়িত্ব তুমি এড়িয়ে যেতে পারবে না। তোমাকে ওর মা হিসেবে এনে দেওয়ার যে কথা আমি ওকে দিয়েছিলাম, সেই কথাটা আমি রাখতে পেরেছি। তোমার হাতে ওকে সঁপে দিতে পেরে আজ আমি নিশ্চিন্ত। তাই তো এদেশ ছেড়ে চিরদিনের মতো চলে যেতে পারছি। আর কখনো হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। আমার এই ক্ষমাহীনতার জন্য ক্ষমা চাইছি তোমার কাছে। যদি পারো তো ক্ষমা করে দিও। আর মিছরিকে তোমার হাতে দিয়ে গেলাম, তোমার আদর্শে ভালোভাবে মানুষ করে তুলো ওকে। জয়ন্ত। না, হতে পারে না। তুমি পারবে না বলো আমাকে ক্ষমা করে দিতে? আমাকে ক্ষমা করে দাও না জয়ন্ত, বলো না আমাকে ক্ষমা করে দেবে তো, বল। না, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, ক্ষমা করবো না। আমি তোমাকে ক্ষমা করতে পারলাম না। আমি তোমার মতো উদার নই, তোমার মতো আমার মন অত বড় নয়। সর্বাণী, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি পারলাম না।
ভালো করলেন না স্যার। আপনি খুব ভালো করেই জানেন আপনি যেটা করেছেন সেটা অত্যন্ত অন্যায়। এতদিন আমি আপনার কাছে কাজ করছি, আপনাকে ভগবানের মতো মনে করেছি, নিজেকে সামান্য কর্মচারী মনে করে কোনোদিনও আপনার কোনো কাজের কোনো প্রশ্ন তুলিনি। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি শুধু সর্বাণী ম্যাডামের সঙ্গে নয়, তার বাড়ির প্রতিটি লোকের সঙ্গে, ভূত স্যারের সঙ্গে, এমনকি আপনার গ্রামের থেকেও প্রিয় আপনার স্নেহের ভাগ্নি মিষ্টি দিদিমণির সঙ্গে আপনি এত বড় একটা প্রতারণা করলেন। কি করে পারলেন স্যার, কি করে পারলেন? আপনি শুধু নিজের বুকে হাত রেখে বলুন তো স্যার, আপনি যে এভাবে বিদেশে পালিয়ে যাচ্ছেন। বাবু, হ্যাঁ, পালিয়ে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন এভাবে বিদেশে পালিয়ে গিয়ে আপনি বিবেকের যন্ত্রণা থেকে রেহাই পাবেন না, কখনো না। প্রতি মুহূর্তে বিবেকের যন্ত্রণা আপনাকে রক্তাক্ত করবে। হাজার মানুষের ভিড়েও আপনি নিজেকে একা মনে করবেন। এতগুলো মানুষের ভালোবাসা বিশ্বাসকে নিয়ে এভাবে যে আপনি ছিনিমিনি খেলতে পারেন, সেটা জানলে আমি কবে আপনার কাছে ইস্তফা দিয়ে চলে যেতাম। এতদিন ধরে যে মানুষটাকে আমি ভগবানের আসনে বসিয়েছিলাম, সেই মানুষটা এরকম একটা জঘন্য ঘৃণ্য কাজ করতে পারে? ছি 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 ছি। আপনি স্যার আমাকে দিয়ে এত বড় একটা পাপ কেন করালেন স্যার, কেন করালেন? আপনি একবার ভাবতে পারছেন স্যার, কল্পনা করতে পারছেন ওদের বাড়ির পরিস্থিতিটা? পারছেন? এপেক্স মোটরস, চরকিতে ওদের অফিস, গাড়িটা একটু পৌঁছে দেবেন। সারা জীবনের জন্য আপনাকে রিপেন্ট করতে হবে স্যার। জীবনে কোনোদিনও আপনি এক মুহূর্তের জন্য বিবেকের যন্ত্রণা থেকে রেহাই পাবেন না, এই আমি বলে দিলাম। ঘুমিতে পারিলাম না যে, ক্ষম হে মম দীনতা, পাপী জন শরণ প্রভু, মরিছে তাপে মরিছে লাজে, প্রেমের বলহীনতা, ক্ষম হে মম দীনতা, পাপী জন শরণ প্রভু। প্রিয়ারে নিতে পারিনি বুকে, প্রেমেরে আমি হেনেছি, পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে
প্রেমেরে আমি হেনেছি পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে এনেছি জানি গো তুমি ঘুমিবে তারে যে অভাগিনী পাপের ভারে চরণে তব বিনতা ঘুমিবে না ঘুমিবে না আমারও ক্ষমাহীনতা পাপী জন শরণ প্রভু। চোখ বন্ধ করে থাকলে আমি মিষ্টিকে চিনবো কি করে? নিজের বউকে নিজেই চিনতে হবে, সব করলে কিন্তু চলবে না। আরে এইভাবে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখছি। আরে 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 কান টানছেন কেন? এইসব চলবে না। কান না টানলে আপনি তো মুখ খুলতেন না, আর আমি বুঝতে পারতাম না যে আপনি মিছরি নও। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আর কোনো কান টানাটানি চলবে না। এবার একটু নিজের বউকে খুঁজুন না। খুঁজো খুঁজো খুঁজো, এবার খোঁজো। কান টানা যাবে না, তাই তো? দেখেছো দেখেছো, চুল ধরে টানছে। এটা দিদি করছে কিন্তু। এটা ঠিক হচ্ছে আচ্ছা ঠিক আছে, তুমিও মিছরি নও। না আমি নিচ্ছি না। এবার যাও নিজের বউকে নিজে খুঁজে নাও। খুঁজুন খুঁজুন। আর পারবো না। মিছরি। দাদা বাবু এতক্ষণে নিজের বউকে খুঁজে পেয়েছে। এত কষ্ট করে আমার বউকে খুঁজে পেয়েছি, এত সহজে হারাতে দেবো? ভর্তিমা, ও ভর্তিমা, কথা বলো, কথা বলো ভর্তিমা। ভর্তিমা, তুমি চুপ করে থেকো না ভর্তিমা, কথা বলো। ভর্তিমা, তুমি একটু কাঁদো, তোমার কান্নাও পাচ্ছে না। ও ভর্তিমা, কাঁদো, ইনু কাঁদো। দিদি, দিদি কিছু তো বল। এখন আমরা কি করবো রে? কি করবো আমরা এখন? কেঁদে তো কিছু বলার হবে না। কি করবো বল না। আমি কি বলবো? কিছু ভাবতেই পারছি না। কি বলবো? এই মেসি, তুই কি শুধু বসে কাঁদতে থাকবি? বলতো একটু কিছু করবি না? আমার মাতৃবার তোর বিয়ে না হয়, আমরা কি করবো? ও দেবা, জানি না, বিশ্বাস কর, আমি জানি না কি হবে।
এতদিন ধরে এত যত্ন, এত সেবা করে রাধা মাধবকে পুজো করার পরও যদি আমার দিদির কপালে এই লেখা থাকে, বিশ্বাস কর আমি জানি না কি হবে, কিচ্ছু জানি না কি হবে। এখন এগুলো আর ভেবে কি লাভ দিদি ভাই? কি লাভ এখন এগুলো ভেবে? এই সমস্তগুলো না আগে ভাবনা চিন্তা করে নিতে হয়। শোনো, এত বড় একজন কোটিপতি, সে সাবুকে বিয়ে করতে রাজি হয়ে গেল। যেই রাজি হয়ে গেল অমনি সবাই নেচে উঠলো। কি দারুণ ব্যাপার, তাই না? আরে বাবা, এই বয়সের একটা মেয়েকে কেউ যদি বিয়ে করতে রাজি হয়ে যায়, তাহলে তার কি উদ্দেশ্য সেটা ভালো করে জেনে নিতে হয় না? আমাদের কপাল অনেক ভালো, বুঝতে পেরেছো? অনেক ভালো আমাদের কপাল যে ইনুর মতন ঘর করার পর বাচ্চা সমেত এখানে বসিয়ে দিয়ে যায়। একদম ঠিক কথা বলেছে। আমরা তো শুনে অবাক হয়ে গেছিলাম, তবে সাধকেও দোষ দিয়ে লাভ নেই। এর আগে দুবার বিয়ে ভেঙে গেছে, এখন এই বয়সে এসে নতুন করে ঘর বর পাবার লোক কি কেউ সহজে সারতে পারে? বুড়ো বয়সে ভীমরতি বলে না, এটা হচ্ছে ঠিক তাই। আরে বাবা, এই বয়সে চুলে কলক মেখে টুকটুকে লাল রঙের বেনারসি পরে লোক হাসানোর কি দরকার ছিল? তোমরা দয়া করে একটু চুপ করবে, চুপ করবে তোমরা। এসব কথা বলার কি এটা সময়? তুই যখন বিয়ে করার শখ, তখন চুপচাপ রেজিস্ট্রি করে বিয়েটা সেরে ফেললে হতো। তা না, ভেড়া পিটিয়ে লোকজন ডেকে নিয়ে এসে এখন হাসানো হতো। দয়া করো, দয়া করো, তোমাদের কাছে হাত জোড় করছি আমি, দয়া করো তোমরা, দয়া করে তোমরা চুপ করো। আমার বর্দিমাকে আর কষ্ট দিও না তোমরা, আর ওই মানুষটার মনটা ভেঙে দিও না, এবার দয়া করো আমাদের। কি করলে তোমরা চুপ করবে বলো তো? কি করলে তোমরা তোমাদের মুখটা বন্ধ করতে বলো? পায়ে ধরবো তোমাদের, পায়ে ধরবো আমি, পায়ে ধরলে মুখ বন্ধ করবে তোমরা। কি করছিস? করছিস আর কি করবো জেঠিমা? ও জেঠিমা বলে দাও, আর কি করবো? কি করবো? আমরা তো আর মিথ্যে কথা বলছি না। এর আগেও তো দুবার লাল রঙের বেনারসি পরেছি, তাতেও শখ মেটে না। তোমার বর আসবে না? তোমার বর পালিয়ে গেছে, এবারও তোমার কি হবে না? বড় বেদনার মতো বেজেছ তুমি আমার প্রাণে, বেদনার মতো মোর যে
তোকে পুরো ব্যাপারটা জানাতে হবে বুঝলি, এই মুহূর্তে জানাতে হবে।